হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর গাজিয়াবাদ, মুরাদাবাদ, বরেলি হয়ে লখনৌ পর্যন্ত ট্রেন জার্নি। যারা ওই ভিডিওটা এখনও দেখেননি, আগে ওই ভিডিওটা দেখে আসুন। ভিডিওর আই বাটনে ফার্স্ট পার্টের লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন লখনৌর পর থেকে রায়বরেলি, প্রতাপগড়, বারাণসী হয়ে বাকি ট্রেন জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিওটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এই ভিডিওতে আপনারা ভিন রাজ্যের দূরপাল্লার ট্রেন জার্নির একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা পেতে চলেছেন। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে। এখন বাজে ভোর 4:25। ট্রেন ধীরে ধীরে রায়বরেলি স্টেশন এন্টার করছে। ভোরবেলা দরজায় দাঁড়ালে বেশ ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর রায়বরেলি স্টেশনও বেশ ফাঁকা ফাঁকা। লখনৌ থেকে ছাড়ার পর ট্রেনটা বেশ ভালোই এসেছে, মাঝখানে আর কোথাও দাঁড়ায়নি। লখনৌ থেকে রায়বরেলি ওই 1.5 ঘন্টার মতো রাস্তা। আমি শুয়েছিলাম, ঘুম আসেনি। 1.5 ঘন্টা পর আবার উঠবো এই ভেবে জেগেই ছিলাম। এখান থেকে ট্রেন ছাড়ার পর 2 ঘন্টা ঘুমানো যাবে। কারণ রায়বরেলির পর আমি একেবারে প্রতাপগড় কভার করব। অলরাইট, ভোর প্রায় 4:30-র সময় ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের রায়বরেলি। রায়বরেলিতে রেলওয়ের মডার্ন কোচ ফ্যাক্টরি অবস্থিত। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। এখানে ট্রেনের মাত্র 2 মিনিটই হল্ট আছে। ডিপারচার সিগন্যালও হয়ে গেছে ট্রেনের এখান থেকে। 2 মিনিট দাঁড়ানোর পরই রায়বরেলি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। রাতের অন্ধকারে ট্রেন ধীরে ধীরে রায়বরেলি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভোরবেলা এখন। রায়বরেলির পর ট্রেন গৌরীগঞ্জ, আমেঠি নামে দুটো ছোটো ছোটো স্টেশনে দাঁড়াবে। আমি একেবারে বাইরে আসবো প্রতাপগড় জাংশন স্টেশনে। সামনে ট্রেন খুব সুন্দর একটা কার্ভ নিচ্ছে। সচরাচর রাতের অন্ধকারে কার্ভ দেখা যায় না, কিন্তু এখানে অনেক লাইট রয়েছে বলে দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় সকাল 5:30। আমাদের জার্নির ডে 2 অলরেডি শুরু হয়ে গেছে। ট্রেন এখনও প্রতাপগড় জংশন পৌঁছায়নি।
ট্রেন এবার দ্রুত গতিতে চিলবিলা জাংশন স্কিপ করতে চলেছে। আর্লি মর্নিং এই ঠান্ডা পরিবেশে ট্রেনের দরজায় দাঁড়ানোর কিন্তু একটা অন্যরকম মজা আছে। যখন দিনের মৃদু আলোয় সিগন্যালের আলোগুলো ট্রেন ক্রস করে যায়, বিষয়টা আরও জমে যায়। স্টেশনের পাশেই দেখুন একটা সুন্দর মন্দির রয়েছে। সকাল প্রায় 6টার সময় ট্রেন ধীরে ধীরে প্রতাপগড় জংশন এন্টার করছে। মা বেল্লা দেবী ধাম প্রতাপগড় জংশন। স্টেশনের নাম কিছুটা এরকম, বেশ বড়সড় নাম। সকাল সকাল এখান থেকেও কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। সকালবেলা এখানে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে আছে। আপনারা যদি কেউ ট্রেনের ইন্টেরিয়ার দেখতে চান তাহলে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নেবেন, মানে আমার সিট ইন্টেরিয়ার সব ভালোভাবেই দেখানো আছে। নির্ধারিত সময় থেকে 22 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো মা বেল্লা দেবী ধাম প্রতাপগড় জংশন। প্রতাপগড় উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার সদর শহর। আর এখান থেকে একটা লাইন প্রয়াগরাজের দিকে গেছে, আর এখান থেকে আমরা এগোবো বারাণসীর দিকে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর এখান থেকেও প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। বারাণসী বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে, ওখানে আমি আগে গিয়ে আপনাদের জেনারেলের অবস্থাটা দেখাবো। ওখানে 5 মিনিট দাঁড়াবে, তারপর লেট করে আসে, যখন তখন ছেড়ে দেবে। দেখি এবার সকালবেলা চা কফি কিছু খাওয়ার ব্যবস্থা করি। আপনাদের সাথে এখান থেকে ডিপার্চারে কথা বলছি। শরৎকালের সকালবেলার আকাশ, ওই দূরে সানরাইজ শুরু হয়ে গেছে। প্রতাপগড় জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর স্টেশনের লোকাল ভেন্ডরের কাছ থেকে 1 কাপ চা নিয়েছি। চাটা খেয়ে দেখি কেমন। বেশ ভালো চাটা। ট্রেনে এরকম চা পাওয়া যাবে। ট্রেনে গরম জলে হালকা দুধ গোলা থাকে। এবার সূর্যি মামার দেখা পাওয়া গেছে। চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আপনাদের সানরাইজ ভিউ এনজয় করাবো। এখানে আমি আমার কমেন্ট্রি বন্ধ রাখছি। আপনারা চুপচাপ গভীরভাবে আর্লি মর্নিং ভিউটা এনজয় করুন। ঘাটের চারিদিকে কাশফুল ফুটতে শুরু করেছে। মানে দুর্গাপূজা আর বেশি দিন নেই, আর 1 মাস পরই দুর্গাপূজা। প্রতাপগড় থেকে ট্রেন ছাড়ার পর এতক্ষণ ননস্টপ চলে এসেছে ট্রেন। এবার মনে হচ্ছে ট্রেন দাঁড়াবে, কারণ আমাদের কোনো ছোট স্টেশনের লুপে নেওয়া হচ্ছে। এই পুরো লাইনটা সিঙ্গেল লাইন, হয়তো কোনো ট্রেনের সাথে ক্রসিং হতে চলেছে।
এখানে নিভাপুর নামে একটা ছোট স্টেশনে আমাদের লুপে রাখা হয়েছে। মনে হয় বানারস লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেসকে পাস করবে। এটা সিঙ্গেল লাইন পুরোটা, যতটা আমরা এলাম প্রতাপগড়ের পর থেকে। এখনও তো এদিকে লাইনেও সিগন্যাল রেড, তবে আমার মনে হচ্ছে ওই বানারস লখনৌ ইন্টারসিটিকেই পাস করবে এখন। আর আমাদের গাড়িও অনেকটা লেট মেকআপ করে দিয়েছে, বানারস অন টাইমই যাবে। বানারস লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের প্যান্ট্রি কারের ভেন্ডরের কাছ থেকে জল খাবার হিসাবে ব্রেড অমলেট নিয়েছি। দেখি ব্রেডই বা কেমন দিয়েছে আর অমলেটটাই বা কেমন বানিয়েছে। একটা টমেটো কেচাপ আর দুটো ব্রেড আর অমলেট। দেখে তো অমলেটটা ভালোই মনে হচ্ছে, তবে তেল একটু কম হয়েছে। এই অমলেটটাকে মাঝখানে দিয়ে একটা স্যান্ডউইচের মতো করে খেয়ে নেবো। আর অমলেটটা ঠান্ডা হয়ে গেছে, ওদের দোষ নেই, এসি ট্রেনের মধ্যে দিয়ে নিয়ে আসছে, গরম করেও ঠান্ডা হয়ে যাচ্ছে। অল্প টমেটো কেচাপ দিয়ে দেবো, বেশি টমেটো কেচাপ নেবো না। দিকটা একটু দিয়ে দিই, ব্যাস। এবার খেয়ে দেখি কেমন হলো। মোটামুটি অমলেটটা ঠান্ডা হয়ে গেছে বলে খেতে অতটা ভালো লাগছে না। যাকে জল খাবার খাওয়া হয়ে গেল ট্রেনের মধ্যেই, বাইরে কোথাও যেতে হলো না। আর গাড়ি অনেকক্ষণ ননস্টপ চলছে। এই একটু আগে দাঁড়িয়েছিল একটা ক্রসিংয়ের জন্য। আমাদের নেক্সট হল্ট একেবারে বারাণসী জংশন। আর এটা 40 টাকা নিয়েছে ব্রেড অমলেট, ঠিকই আছে। আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি আবার। গাড়ি বারাণসীর কাছাকাছি পৌঁছে গেছে। যতক্ষণ লেট ছিল মেকআপ করে দিয়েছে। এক সময় 1 ঘন্টারও বেশি লেট হয়ে গেছিলো। এখন মনে হচ্ছে বারাণসী বিফোর টাইম ঢুকিয়ে দেবে। বেশ ভালো স্পিডে চলছে গাড়ি। ট্রেনের প্যান্ট্রি কারের ভেন্ডরের কাছ থেকে একটা প্রিমিক্স টি নিচ্ছি। সকালবেলা ওই ব্রেড অমলেট খাওয়ার পর চা খাওয়া হয়নি। এই প্রিমিক্স টিটা তাও খাওয়া যায় ট্রেনে, আর ট্রেনে যেটা বানিয়ে বিক্রি করে ওটা তো একেবারে জল থাকে। প্রিমিক্স টিটা ভালোই লাগে খেতে। প্রিমিক্স টিটা ভালোই হয় খেতে ট্রেনের। আর ট্রেনে ওই প্যান্ট্রি কার থেকে যেটা বানিয়ে বিক্রি করে ওটা তো হাফ কাপ একে দেবে, ওটা একেবারে মেপে হাফ কাপই দেবে, তারপর একেবারে জল, তার উপর একটু দুধ গোলা থাকে।
ট্রেন বারাণসীর কাছাকাছি পৌঁছে গেছে। এখন বাজে ওই সকাল 8:45। এখনই কি মাত্রায় রোদটা উঠেছে দেখুন। ট্রেন জঙ্গলের ভিতর দিয়ে কার্ভ নিয়ে ধীরে ধীরে বারাণসী জংশন এন্টার করছে। সামনের লাইনটা বানারস স্টেশন হয়ে প্রয়াগরাজের দিকে যাচ্ছে। সকাল প্রায় 8টার সময় ট্রেন ধীরে ধীরে বারাণসী জংশন এন্টার করছে। বারাণসী স্টেশন এখন আন্ডার কনস্ট্রাকশন। পুরো স্টেশন জুড়েই কাজ চলছে। আর এখন ভারতবর্ষের অধিকাংশ বড় বড় স্টেশনেই কাজ চলছে। বড় সড়ো করে তৈরি করা হবে বারাণসী স্টেশনকেও। সকাল 8:10 ট্রেন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের বারাণসী জংশন। বারাণসী উত্তরপ্রদেশের একটা বিখ্যাত তীর্থস্থান। এই শহরকে আমরা কাশী নামে বেশি চিনি। বারাণসী হিন্দু ধর্মের 7টা পবিত্র শহরের মধ্যে একটা। আর যুগ যুগ ধরে বারাণসী হিন্দু ধর্মের একটা পবিত্র তীর্থস্থান। এখানে রয়েছে কাশী বিশ্বনাথ শিব মন্দির। আর বারাণসীকে ভারতের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়। এখানে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট আছে। ট্রেন 10 মিনিট দেরিতে এসেছে। আর নিউ দিল্লি থেকে ছেড়ে বারাণসী পর্যন্ত ট্রেন 791 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসেছে। সেই দিল্লি থেকে উঠেই আমার সাইড লোয়ার সিট অ্যালট হয়েছে। তো একটার পর একটা প্যাসেঞ্জার উঠছে আর আমাকে বলছে অন্য সিট নিয়ে নাও। দিল্লিতে উঠেছিল, যে বলছে ভাই তুমি সিটটা চেঞ্জ করে নাও। বলছে মহিলা উপরে উঠতে পারবে না। যদি বয়স্ক মানুষ হয় তাও একটু মানবিকতার খাতিরে ইচ্ছা না থাকলেও সাইড লোয়ারটা ছেড়ে দিতে হয়, কিন্তু মহিলা আপারে উঠতে পারবে না, এটা কীরকম কথা। তারপর ওরা বারেলিতে নামলো, বারেলিতে আর এক দল উঠলো, তারাও বলছে সাইড আপারটা নিতে। যখন এত কষ্টে সাইড লোয়ার অ্যালোট হয় তারপর যদি কেউ এক্সচেঞ্জ করতে বলে সত্যি খারাপ লাগে, কিন্তু কখনো কখনো করতে হয়। আর এখানে খাবারের দোকান টোকান সব পেয়ে যাবেন। আর স্টেশনে কাজ চলছে, বড় সড়ো করে বানানো হবে বারাণসী স্টেশনটা। আর এখন সকাল 8টার সময় এখানে বেশ ভালো রোদ উঠে গেছে। আর যদি আমি এই গাড়ির ভাড়া সম্পর্কে কিছু কথা বলি, তাহলে দিল্লি থেকে মালদা পর্যন্ত এন্ড টু এন্ড ট্রাভেল করার জন্য এই ট্রেনের জেনারেলের ভাড়া 350 টাকা, স্লিপারের ভাড়া 600 টাকা, এসি 3 টিয়ারের ভাড়া 1600 টাকা, এসি 2 টিয়ারের ভাড়া ওই 2217 এরকম কিছু কাছাকাছি, আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3925 টাকা। এখানে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়াবে। এখান থেকে ডিপারচারে একেবারে আপনাদের সাথে কথা বলবো আবার। 10 মিনিট দাঁড়ানোর পর বারাণসী থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর স্টেশনে দেখছি অনেক জায়গায় ফল পাওয়া যাচ্ছে, এরকম কলা, আপেল, পেয়ারা, শসা সব ধরনের ফল পাওয়া যাচ্ছে স্টেশনে। এদিকে স্টেশনে ফল পাওয়া যায় ভালো। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনেও আমি যতবার এসেছি কোনো না কোনো ফলের স্টল দেখেছি। ফ্রুট চাট যাকে বলে, কেটে বিক্রি করে ওরা। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বারাণসী স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সকাল 8টার সময় কি রোদ উঠেছে এখানে, সারাদিন এখনো পড়েই আছে।
নিচে বারাণসীর রোডের ট্রাফিক। ট্রেন ধীরে ধীরে কাশী স্টেশন স্কিপ করছে। আর এদিকে দাঁড়িয়ে আছে রাঁচি বানারস এক্সপ্রেস। আপনাদের আমি ওই হাপুরের কাছে বলেছিলাম যে গাড়ি 3বার গঙ্গা নদী পার করবে। একবার ওখানে পার করেছিল মোরাদাবাদের আগে হাপুরের কাছে, এবার কাশীতে গঙ্গা পার করবে। চলুন আপনাদের কাশীর গঙ্গার দর্শন করাই। বেনারসের রানীঘাট, আর এখান থেকে পুরো বেনারস শহরটা দেখা যাচ্ছে। আর এই দেখুন গঙ্গা। আমরা যেটা হুগলি নদী বা ভাগীরথী দেখতে পাই সেটা তো কিছুই নয়। ট্রাফিক যাচ্ছে। পার করতেই উপরের রোডটা ওদিকে চলে গেল। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। ভিডিওটা এখানেই যথেষ্ট লম্বা হয়ে গেছে। নিউ দিল্লি মালদা টাউন এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। বারাণসীর পর থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, বক্সার, পাটনা, কিউল, ভাগলপুর, ফারাক্কা হয়ে মালদা টাউন পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস।
ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।